3-4 দিন ধরে মালটা বাড়িতে নেই, মালটা কেন চা মারাচ্ছে, দেখাচ্ছি আজকে ওর। ও দাদা, ও দাদা, আরে টাকা নেওয়ার জন্য মালটা এসছে। আর ওই মালটাই জামদানির মালটা এখানে কি করছে? আরে তা তো জানি না কি করছে। 3-4 দিন ধরে তোমার বাড়ি যাচ্ছি আমি, তোমার বাড়ি গেটে তালা দেওয়া কেন তোমার? বাড়ি গেটে ভেতর দিয়ে তালা দেয় না বাইরে দিয়ে তালা দেওয়া? ভেতর দিয়ে দেওয়া। রামুকে বললাম বাইরে দিয়ে তালা দিতে, যাতে কেউ বুঝতে না পারে আমি বাড়ি আছি। মালটা ভেতর দিয়ে তালা দিয়েছে, দেখছি ওকে বাড়ি গিয়ে দেখছি। তুমি ওইসব কথা বাদ দাও, আমার চাকরির জন্য 10 লাখ টাকাটা দিয়েছি, ওই টাকাটা ফেরত দাও তুমি আগে আমার। 10 লাখ? তুই তো 8 লাখ দিয়েছিস, 2 লাখ টাকা এখনো পাই তোর কাছে। 2 লাখ টাকা দিস আবার বড় বড় কথা বলছিস তুই। চাকরি বাকরি আমার দরকার নেই, তুমি টাকাটা ফেরত দাও তো আগে আমার, তুমি টাকাটা ফেরত দাও। দেখ ভাই, এখন পরিস্থিতি খুব বেসামাল চলছে, ঠিক আছে? যা গেছে গেছে, পারলে আর 2-3 লাখ দে, দেখি তোর চাকরিটা আবার পাইয়ে দেওয়া যায় কিনা। ভেতরে চ্যানেল ফ্যানেল করছি, দেখি তোর চাকরিটা পাইয়ে দেওয়া যায় কিনা। দে ভাই, দে 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 দে। অত কিছু বুঝি না ভাই, আমার টাকা ফেরত দাও তুমি, শালা চিটিং বাজ লোক একটা। এই, আপনি লোক কাকে বলছেন? আপনাকে? আই এম ইন এ রিলেশনশিপ, আপনি আমাকে লোক বলছেন কিভাবে? আপনি চিটিংবাজ কাকে বলছেন? আপনাকে চিটিং বাজটা বলছি আমি। আরে ধুর মশাই, সত্যি কথা কেউ লোকের সামনে জোরে জোরে বলে? তাই তো, তাই তো। এই আপনি চিটিংবাজ কারে বলছেন? আমাদের স্যার হলো বিশ্ব চিটিংবাজ। এই ঠিক করে বলুন। ওইসব আমার শোনার দরকার নেই কিছু, আমার টাকাটা ফেরত দিন ভাই, আমার টাকাটা ফেরত দিন আগে আমার। আপনি এই যে চায়ের দোকানে এসে চেঁচামেচি করছেন, লোকের কি মান সম্মান নেই? লোকের যেমন মান সম্মান আছে তেমন আমার কিন্তু কোনো মান সম্মান নেই। হ্যাঁ, তারা মান সম্মান নেই। এই, আমি অত কিছু বুঝি না, আমার টাকাটা ফেরত দিন আপনি। শুনুন শুনুন, আপনি যে আমার টাকাটা নিয়েছেন তার কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। সরি, ভুল বলছি না, আমি যে আপনার কাছ থেকে টাকাটা নিয়েছি তার কিন্তু কোনো প্রমাণ নেই আপনার কাছে। হ্যাঁ দাদা ঠিক বলেছে। এই, আমি জানি না, আমার টাকা ফেরত দিন, সুপ্রিম কোর্ট টাকা ফেরত চাইছে এখন আমার কাছে, টাকা ফেরত দিন আপনি। কি লোক আপনি? আপনি সুপ্রিম কোর্টের কাছ থেকে টাকা ধার চাইছেন? লজ্জা করেন আপনার? এটা কথা কান খুলে শুনে রাখুন, প্রত্যেকটা জিনিসের দুটো করে রাস্তা থাকে। আপনি একটা কাজ করুন, সামনের দরজা যদি বন্ধ হয় তাহলে পেছনের দরজা, স্কুলের পেছনের দরজা দিয়ে ঢুকে যান। এই যে আমার চাকরিটা চলে গেল, তাহলে সংসারটা তো ভেসে যাবে এবার আমার, এবার তাহলে আমার কি হবে? এটা ভালো বুদ্ধি আমার কাছে আছে, ভালো উপায়, ঠিক আছে? আপনার কাছে এমনি আমি 2 লাখ টাকা পাই, ঠিক আছে? আপনি আর 3 লাখ টাকা আমাকে দেবেন, মাত্র 3 লাখ টাকা দেবেন, আপনার জীবন আমি একদম সেট করে দেবো। আপনার সংসার চলবে, স্কুলের পেছনের দরজা দিয়ে যাতে আপনি ঢুকতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ দাদা কথা শুনুন শুনুন, ভালো মাল কামানোর উপায় বলে, সরি টাকা কামানোর উপায় বলেছে। আমার কথাটা শুনুন, ভালো হবে, আমার কথাটা শুনুন। দাদা 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 আছে দাদা। সারা চিটিং বাজ কোথাকার, আমার টাকাটা নিয়ে আবার আবার মারা ধান্দা। হ্যাঁ, এই দেখো এই দেখো, আবার সত্যি কথা বলে, বারবার সত্যি কথা বলছে। হেই, আমি একজন শিক্ষক, আমি সত্যের পথে চলি। টাকা দিয়ে চাকরি পাওয়ার সময় আপনার মনে ছিল না আপনি শিক্ষক? আপনি কালকে সকালে আমার বাড়িতে আসুন, আমি দেখছি পুরো ব্যাপারটা কি করা যায়। ও দাদা, ও দাদা, কোথায় যাচ্ছেন? ও দাদা শুনুন, টাকাটা দেবেন নাকি? দাদা কোকা তো এখন লন্ডন হয়ে গেছে, কালকের মধ্যে তলপি তলপা গুটিয়ে পালাতে হবে। এখন টাকা চাইছে, কি করবো? চলো চলো চলো। দাদা, আপনি কালকে সকালে আমার বাড়িতে আসুন, কালকে সকালবেলা আমি আপনাকে সব বুঝবাজ করে দেবো।